হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকে আমরা গ্যাসের ধর্মের চার্লসের সূত্রটা করে নেব। চার্লসের সূত্র কি বলা হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে বলা হচ্ছে, যদি আমি চাপ স্থির রাখি এবং ভরটাও যদি ফিক্সড করি, তবে কোনো একটা গ্যাসের আয়তন, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হবে, চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে? তার 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা ছিল তার ঠিক 1/273 করে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে যদি উষ্ণতা কমতে থাকে। চার্লসের সূত্রের ধ্রুবক আমরা কী জেনে নেব। চার্লসের সূত্রের ধ্রুবক চাপ অর্থাৎ এবং দ্বিতীয়টি হচ্ছে গ্যাসের ভর, ঠিক আছে, অর্থাৎ চাপ এবং গ্যাসের ভর ফিক্সড রেখে এই পরীক্ষাটিকে আমাকে করতে হবে। ব্যাখ্যা কি করা হচ্ছে বলো। ব্যাখ্যা বলা হচ্ছে, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0। আমরা এটা ধরে নেব যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের একটা ভর V0 আমি ধরে নিলাম। তো চার্লসের সূত্র অনুযায়ী কি বলবো, যখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বো তাহলে গ্যাসের আয়তন কত বাড়বে? তার যে উষ্ণতা ছিল সেই V0 তার সঙ্গে V0 ইন্টু 1/273, ঠিক আছে। এখানে আমি দেখিয়েছি, দেখো। তারপরে আমি V0 দুজনের কাছ থেকে কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার ফলে দেখা যাচ্ছে V0, ঠিক আছে, 1 ইন্টু 1 প্লাস 1/273। এভাবে যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন মাপি তাহলে কি হবে, ঠিক আছে, V0 প্লাস V0 ইন্টু 2 ডিভাইডেড বাই 273। আবার দুপাশ থেকে আমি V0 কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার ফলে দেখা যাচ্ছে, ঠিক আছে, আমার দাঁড়াচ্ছে 1 প্লাস 2/273, ঠিক আছে। এভাবেই আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি, ঠিক আছে, আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি সবসময় করব তার তো কথা নয়। আমি ধরলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাড়াবো, ঠিক আছে। টি ডিগ্রি মানে আমি যে কোনো মান বলতেই পারি। এখানে টিটাকে যে কোনো মানের জন্য আমি টি ধরে নিচ্ছি। তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটাকে আমি ভিটি ধরে নিচ্ছি সাপোজ। তো ভিটির ক্ষেত্রে কি হবে? ভিটির ক্ষেত্রে হবে V0, কারণ হচ্ছে যে V0টা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার হচ্ছে যে আয়তন, সেই V0 প্লাস V0 ইন্টু T/273। টিটা আমি যেই সেন্টিগ্রেডে উষ্ণতাটা মাপবো, ঠিক আছে। তো এখান থেকে আমি দুপাশ থেকে V0 কমন নিয়ে দাঁড়াচ্ছে আমার V0 ইন্টু 1 প্লাস T/273। এই টিটা হচ্ছে আমি যেই ডিগ্রি সেলসিয়াসের কথা ভাববো। আমি যদি 10 ডিগ্রি বলি এখানে 10 ডিগ্রি বসাবো। এখানে যদি 20 ডিগ্রি টেম্পারেচারে মাপি তাহলে এখানে আমি 20 ডিগ্রি টেম্পারেচারে মাপবো। এবার উষ্ণতা না বেড়ে যদি কমে, সেক্ষেত্রে কি ফর্মুলাটা ইউজ হবে? সেক্ষেত্রে উষ্ণতাটা হবে V - T সমান V0 ইন্টু 1 - T/273। এখানে আমি দুটো কোশ্চেন রেখেছি, দেখো। এই কোশ্চেনগুলো প্রায়ই আসে, ঠিক আছে। বয়েলের ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা কেন উল্লেখ করা হয়, ঠিক আছে। কেন করা হয় তার কারণ কি বলা হচ্ছে, যে গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে। স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসের ভর বাড়ালে ওর আয়তন বাড়বে, আবার যদি ভর কমায় আয়তন কমবে। উষ্ণতা ও আয়তন স্থির রেখে গ্যাসের ভর বাড়ালে চাপ বাড়বে, ভর কমালে চাপ কমবে। এই জন্যই বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয়। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করার প্রয়োজন হয় কেন? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে, অর্থাৎ চাপ পরিবর্তন হলে কি হবে, গ্যাসের আয়তন পরিবর্তন হবে। আবার যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রেও আয়তনের পরিবর্তন হবে। সেই জন্য আমরা, ঠিক আছে, গ্যাসের আয়তন বলার সময় চাপ ও উষ্ণতার কথাটা আমাদের উল্লেখ করে থাকি। থ্যাংক ইউ।